অনেক সময় আমাদের কম্পিউটারগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে। যে সফটওয়্যারগুলো পরবর্তীতে ইনস্টল দেওয়া অনেক সময় সম্ভবপর নাও হতে পারে। যেরকম আমরা অটোমেশন সফটওয়্যারগুলোকে বিবেচনা করতে পারি। এই সফটওয়্যারগুলো ইনস্টল দিতে কিন্তু স্পেশালিস্টের প্রয়োজন পড়ে। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটা রাস্তা আছে। আমরা যদি ইনস্টল প্রোগ্রাম সহ এই লোকাল ডিস্ক সি কে যদি আমরা ব্যাকআপ নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন দেখি এই ইনস্টল প্রোগ্রাম সহ কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাকআপ নেওয়া যায়। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে হার্ড ডিস্ক দিয়ে ব্যাকআপ নিব সেই হার্ড ডিস্কটা কম্পিউটারে ইনসার্ট করব। এরপর দিস পিসি থেকে ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে হার্ড ডিস্কটা ইনসার্ট হয়েছে কিনা সেটা চেক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার হার্ড ডিস্কটা ইনসার্ট হয়েছে। এখন ইনস্টল প্রোগ্রামগুলো দেখে নিব যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ব্যাকআপ প্রসেসটা ঠিক আছে কিনা। এরপর মিনি পার্টিশন টুল 10 এটা ফ্রি আছে, এটা আমরা ডাউনলোড করব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি আগেই ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে এখন ইনস্টল দিব। এখন আমি সফটওয়্যারটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। এখানে অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, নেক্সট। এখন ইনস্টল শুরু হয়ে গেছে। ফিনিশ। এখন মিনি পার্টিশন টুল উইজার্ড ফ্রি এখানে ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে আমার ২ টা হার্ড ডিস্কই কিন্তু এমবিআর পার্টিশন স্টাইল ইউজ করতেছে। এজন্য এখানে চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। কিন্তু এমন যদি হয় যে একটা হার্ড ডিস্ক এমবিআর পার্টিশন আছে আর একটা জিপিটি আছে তাহলে কিন্তু ২ টা সেম করতে হবে। এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। এখন আমরা উপরের হার্ড ডিস্কটা সিলেক্ট করে কপি ডিস্ক এখানে ক্লিক দিব। কারণ উপরের হার্ড ডিস্ক থেকে আমরা ব্যাকআপ নিতে চাচ্ছি। এখানে টার্গেট হার্ড ডিস্ক হচ্ছে আমরা যে হার্ড ডিস্কে ব্যাকআপ নিতে চাচ্ছি সেই হার্ড ডিস্ক সিলেক্ট করতে হবে। এখন এই ডিস্ক 2 টা সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট এ ক্লিক দিব। এখন এখানে একটা মেসেজ দিচ্ছে যে আপনার ডাটা সমস্ত ডিস্ট্রয় হয়ে যাবে। ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে আপনার হার্ড ডিস্ক 2 তে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এখন উপরের অপশনটা আমরা সিলেক্ট করব যে এখানে ফিট হয়ে যাবে সাইজের সাথে। এখানে আপনার ডিস্কটা কেমন হবে সেটা দেখাচ্ছে। ভালো করে খেয়াল করে নিবেন। এখানে নোটটা পড়ে নিবেন। এখন অ্যাপ্লাই এ ক্লিক দিব। এখন ইয়েস। আমার ব্যাকআপ শুরু হয়ে গেছে। এখন রিস্টার্ট দিতে হবে। এখন রিস্টার্ট দিব। দেখেন আমার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এখন এখানে 100% হবে। আপনাদের কোনো কাজ নেই। আপনারা শুধু অপেক্ষা করবেন। মানে 100% হওয়ার পরে অটোমেটিক রিস্টার্ট নিবে। দেখেন এখানে অটোমেটিক রিস্টার্ট নিয়েছে। দেখেন আমার এখানে ব্যাকআপটা হয়ে গেছে। এখন অন্য কম্পিউটারে আমি হার্ড ডিস্ক প্রবেশ করিয়ে এখন কন্ট্রোল প্যানেলে গেলাম। কন্ট্রোল প্যানেল থেকে দেখেন আমার হুবহু যে সমস্ত প্রোগ্রাম আমি দিয়েছিলাম সেই সমস্ত প্রোগ্রাম এখানে আছে।